নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। কয়েকদিন আগে একজন প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। তিনি 30 মিনিট আমার সাথে কথা বলেছেন। তার মধ্যে 25 মিনিটই তিনি আফসোস করেছেন যে ওনার পাঠানো টাকা, সেই টাকার উনি কোনো হিসাব পাচ্ছেন না। ওনার ভাই ভাতিজা সেই টাকা আত্মসাৎ করেছে, ওনাকে ঠকানো হয়েছে, এমন বিষয়ে তিনি বলছিলেন। আজকে আমি কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা শুনলে আপনাদের অনেকের মনটা হয়তো ভারী হয়ে উঠবে, কিন্তু বাস্তবতাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা প্রবাসে থাকেন, আমাদের ভাইরা যারা প্রবাসে থাকেন, এবং আমাদের অনেকের আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, ভাই যারা বিদেশে থাকেন, আমরা জানি যে কতটা কষ্ট করতে হয় একটা টাকা রোজগার করার জন্য। এটা আমরা অনুভব করতে পারি, আমরা যারা সেই প্রবাসী ভাইদের আত্মীয় পরিজন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেই হাড় কাঁপানো শীত সহ্য করে, একাকিত্বের সাথে লড়াই করে তারা টাকা রোজগার করে সেই কষ্টের টাকা দেশে পাঠান। যখন তারা দেশে কোনো ছোট ভাই, বাবা মা বা কোনো প্রিয় বন্ধু বা কোনো আত্মীয়ের কাছে বিশ্বাস করে সেই টাকা পাঠান, এবং যখন তারা দেশে এসে দেখেন যে সেই প্রিয়জন তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, তখন সেই প্রবাসীর মনের অবস্থা কী হয়। আজকে আমি ভুল মানুষের হাতে টাকা দেওয়ার পরিণতি নিয়ে কথা বলবো। মূলত বিদেশে আমাদের যে প্রবাসী ভাইটি কাজ করেন, রক্ত পানি করে কাজ করেন, তারা মূলত নিজের চিন্তা করেন না, নিজের কথা শুধু ভাবেন না। তারা ভাবেন যে দেশে থাকা বাবা মা, স্ত্রী সন্তান বা ভাই বোনের কথা। ভাবেন যে কয়েকটা বছর কষ্ট করি, কয়েকটা বছর দাঁতে দাঁত চেপে পার করে দিই, তারপর দেশে গিয়ে আমরা একটা মাথা গোঁজার ঠাঁই পাব। তারা ভাবেন যে দেশে গিয়ে আবার সবার সাথে থাকবো, একটা ব্যবসা হবে। এরকম সুখের দিনের চিন্তা করে এই মানুষগুলো তাদের স্বাদ আহ্লাদ, শখ সব কিছু বিসর্জন দিয়ে একটু একটু করে টাকা জমান। তারপর সেই জমানো টাকা দেশের তাদের ভাই হতে পারে, বাবা মা হতে পারে, স্ত্রী হতে পারে, কিংবা কোনো প্রিয় বন্ধু, আত্মীয় পরিজন, যে কেউ হতে পারে, সেই কষ্টের টাকা তার হাতে তুলে দিয়ে বলেন যে এক টুকরো জমি দেখো, বা বলেন একটা বাড়ি দেখো। এই যে প্রবাসী মানুষটি, তিনি এই তিল তিল করে জমানো টাকাটা সেই প্রিয়জনের হাতে তুলে দেন। এটা শুধুমাত্র কিন্তু তিনি টাকা তুলে দেন না, আপনি একটু ভেবে দেখুন, সেই মানুষটা সেই মুহূর্তে তার পুরো ভবিষ্যৎটাই সেই মানুষটার হাতে সঁপে দেন। কিন্তু মানুষের নিয়ত বদলাতে সময় লাগে না। আপনি যে মানুষটাকে দেশে দেখে গেছেন, যে মানুষটা আপনি চিনতেন, সেই মানুষটা টাকা হাতে পেয়ে একই রকম আছে, একই রকম থাকবে, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ মানুষের নিয়ত এটা বদলাতে সময় লাগে না, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যখন কারো উপর পরিপূর্ণ বিশ্বাস করবেন, তখন আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে। যদি আপনার এই কষ্টের টাকা এটা ভুল মানুষের হাতে পড়ে,
তার পরিণতি কী হয় চলুন একটু দেখি। প্রথমেই যেটা হয়, আপনি মিথ্যে আশ্বাস পাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন যে আপনার নামে জমি কেনা হচ্ছে, কিন্তু আসলে সেটা হচ্ছে না। অথচ আপনি ওখানে বসে মিথ্যে আশ্বাস পাচ্ছেন, আপনাকে মিথ্যে স্বপ্ন দেখানো হচ্ছে, বাস্তবে হচ্ছে অন্য কিছু। আপনি যেহেতু এই অন্ধবিশ্বাসের চশমা পরে আছেন, সেজন্য আপনি সেটা দেখতেও পাচ্ছেন না। হয়তো এক সময় আপনি দেখবেন যে আপনার যে পাঠানো টাকা, তার সঠিক হিসাব আপনি পাচ্ছেন না। আপনি যখনই জিজ্ঞেস করবেন যে টাকা কি হয়েছে, উত্তর আসবে সংসারের পেছনেই তো সব টাকা খরচ হয়ে গেছে। অথচ আপনি কিন্তু জানেন যে সব সময় আপনি প্রয়োজনের চেয়ে বেশি পাঠিয়েছেন, এটা আপনি জানেন, কিন্তু এটা আপনি অন্য কাউকে আর বিশ্বাস করাতে পারবেন না পরবর্তীতে। তারপরে যেটা হয়, সম্পর্কের অবনতি। সবচেয়ে দুঃখের আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই যে যখন আপনি আপনার যে হকের টাকা, এই হকের টাকার যখন আপনি হিসাব চাইবেন, তখন আপনি হয়ে যাবেন সবার কাছে খারাপ। যে মানুষটা আপনার টাকায় মানুষ হয়েছে, সে মানুষটা সবার সামনে আপনাকে এমন প্রশ্ন করে অপ্রস্তুত করে দেবে, আপনি ভাবতেও পারবেন না। হয়তো সবার সামনে সে মানুষটা আপনাকে বলছে, তুমি কি আমাকে আমাদের অবিশ্বাস করো? সকলের সামনে আপনাকে এমন একটা কথা বলে অপ্রস্তুত করে দিল। মূলত এই যে আপনি বিশ্বাস করলেন সেই মানুষটাকে এবং আপনার সর্বস্ব সেই মানুষটাকে পাঠালেন, দায়িত্ব দিলেন। তারপর কয়েক বছর পর যখন আপনি নিঃস্ব হয়ে দেশে ফিরে আসেন, তখন আপনি হয়তো দেখেন আপনার জমানো টাকা দিয়ে অন্য কেউ অট্টালিকা বানিয়েছে, আর আপনার জন্য কিছুই নেই। আপনার জন্য আছে শুধু শূন্যতা। মূলত এই যে পরিস্থিতি, আমরা আমাদের চারপাশে তাকালে এটা দেখতে পাই। অনেক প্রবাসী ভাইকে আমরা এই আফসোস করতে দেখি। আমরা দেখি যে প্রবাসী ভাইরা বলছেন ভাই বিশ্বাসঘাতকতা করেছে, বলছেন যে বন্ধুকে বিশ্বাস করেছিলাম, বলছেন বাবা মাও কেমন করলো। মূলত এই যে সম্পর্ক, এই যে আত্মীয় পরিজন, মূলত সকল সম্পর্ক মূল্যবান, কিন্তু নিজেদের সতর্ক থাকতে তো কোনো দোষ নেই। এখন প্রশ্ন হলো, তবে কি আমরা কাউকে বিশ্বাস করব না? অবশ্যই করব। বিশ্বাস কেন করব না? বিশ্বাস করব, কিন্তু তার সাথে সাথে আমরা বুদ্ধিটাকেও কাজে লাগাবো। আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা কাগজপত্রে নিজের নাম এটা ঠিক রাখতে হবে। কাগজপত্রে আপনি আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে বিশ্বাস করুন, কোনো সমস্যা নেই। বিশ্বাস করে আপনি টাকা পাঠান, কিন্তু যখন আপনি কোনো জমি কেনা বা সম্পত্তি কেনার বিষয় হবে, তখন সেই কাগজপত্রে, সেই ডকুমেন্টসে আপনার নিজের নাম আছে কি না এটা আপনি নিশ্চিত হন। আপনি নিজের নামে সেই জমি করার চেষ্টা করুন। আজকাল অনলাইনে এটা চেক করা যায়। আপনি অনলাইনে দূরে থেকেও এটা দেখতে পারেন যে ঠিক আছে কিনা কাগজপত্র। তারপর আপনি হিসেব পরিষ্কার রাখুন। হিসেবটা পরিষ্কার রাখা, এই যে আপনি প্রতি মাসে কত টাকা পাঠাচ্ছেন আর কত টাকা খরচ হচ্ছে, এটা আপনি একটা ডায়েরিতে কিংবা ডিজিটাল রেকর্ড রাখতে পারেন। আপনি তাহলে নিজের কাছে পরিষ্কার থাকতে পারবেন যে আপনি কত টাকা পাঠাচ্ছেন, কত খরচ হচ্ছে আর কত জমা আছে।
আপনি একটা রেকর্ড রাখার ব্যবস্থা করুন। তারপর আপনি আপনার আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করুন। আপনি বিবেক দিয়ে কাজ করুন। অর্থাৎ এই যে আপনি আপনার যে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যাদেরকে টাকা পাঠাচ্ছেন, অনেক বড় অঙ্কের টাকা আপনি একসাথে কাউকে পাঠাবেন না। আপনি কাজ বুঝে কিস্তিতে টাকা পাঠান। এরপর আপনি যেটা করতে পারেন, বিকল্প চিন্তা। অর্থাৎ আপনি আপনার টাকা যদি এটা বিনিয়োগ করতে চান, তাহলে সরাসরি ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন। এটা একটা বিকল্প ব্যবস্থা হতে পারে। সবশেষে আমি একটা কথা আপনাদের বলতে চাই, মনে রাখবেন, আপনার এই যে রক্ত ঝরা টাকা, এই রক্ত ঝরা টাকা শুধু আপনার নয়, আপনার সাথে সাথে এটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্যেও। আর এজন্য অন্যকে সাহায্য করা এটা অবশ্যই ভালো, কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করে নিজের চলার পথ বন্ধ করে দেয়া এটা বোকামি। সারা জীবন ধরে আপনি আফসোস করার চাইতে আপনি যখন টাকা উপার্জন করছেন সেই মুহূর্তে সচেতনতা, এটা আপনার সেই আফসোস থেকে আপনাকে বাঁচাবে। অন্তত নিজের মনের শান্তির জন্যে আপনি সতর্ক হন। আপনার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা অর্থ, আপনার সম্মান, আপনার অধিকার সমুন্নত রাখার জন্য আপনি সচেতন হন। বাংলাদেশের সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আবারও ফিরে আসবো আমি নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন। শুভরাত্রি।